মাশরুম এক ধরনের ছত্রাক হলেও বর্তমানে এটি খাবার হিসেবে বেশ জনপ্রিয়। বাঙালি এক খাদ্যরসিক জাতি, আমরা ভালো মন্দ খেতে পারলে আর কিছুই চাই না। তাই পৃথিবীর বিভিন্ন ধরনের খাবারের দিকে আমাদের মন চলে যায়। তাই তো কিছু বছর আগেও যা আমাদের রান্নাঘরে থাকতো না তাই এখন মজুদ রয়েছে, আর এই তালিকায় মাশরুমও রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম বাসায় আমরা কিভাবে মাশরুম রান্না করি। রান্নার পাশাপাশি মাশরুমের উপকারিতা কি কি সে সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাঙের ছাতা হিসেবে পরিচিত মাশরুম খেতে চান না অনেকেই, অথচ এটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। মাশরুমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানলে এই খাবারটি আপনিও খাওয়া শুরু করবেন। এখন পর্যন্ত প্রায় 14,000 প্রজাতির মাশরুম পাওয়া গেছে। তার মধ্যে ওয়েস্টার মাশরুম, বাটন মাশরুম, মিল্কি হোয়াইট মাশরুম, ঋষি মাশরুম অন্যতম। তবে সব ধরনের মাশরুম কিন্তু খাওয়া যায় না। অনেক বিষাক্ত মাশরুম রয়েছে যেগুলো বনে জঙ্গলে পাওয়া যায়। সেক্ষেত্রে অর্গানিক বা নিজেদের চাষ করা মাশরুমই খাওয়া ভালো। পুষ্টিগুণ সমৃদ্ধ এই মাশরুমের রয়েছে নানান উপকারিতা। চলুন জেনে নেওয়া যাক মাশরুমের কি কি উপকারিতা রয়েছে। পুষ্টিবিদদের মতে মাশরুমে লো ক্যালোরি থাকায় যারা ওজন কমাতে চান তারা খাদ্য তালিকায় রাখতে পারেন এই মাশরুম। পেশি বাড়াতে যারা বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার খুঁজছেন তাদের জন্য মাশরুম প্রোটিনের সেরা উৎস হতে পারে। মাশরুমে পেনিসিলিন থাকে যা একরকম অ্যান্টিবায়োটিক, যেটি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। মাশরুম ডায়াবেটিস কমাতে সাহায্য করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, হৃদযন্ত্র ভালো রাখতে সহায়তা করে, কোলেস্টেরলের মাত্রা কমায়। মাশরুমে থাকা পুষ্টি উপাদান ক্যান্সার ও টিউমার প্রতিরোধে বেশ সাহায্য করে। আচ্ছা, এবার রান্নায় ফিরে আসি। মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই সাথে আধা চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি একে একে অন্যান্য সব মশলাপাতি দিয়ে নিব। মাংস রান্নার জন্য যে সকল মশলাপাতি আমরা ব্যবহার করে থাকি, মাশরুম রান্নার ক্ষেত্রে আমি সেম মশলাগুলোই ব্যবহার করব। আমি এখানে অন্যান্য যা যা মশলা ব্যবহার করেছি সেগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি এখানে মাত্র 250 গ্রাম মাশরুম রান্না করছি, তাই সব মশলার পরিমাণ খুব সামান্য করে দিয়েছি। আপনারা আপনাদের মাশরুমের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা পছন্দ মতো বুঝে শুনে নেবেন। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে বাটিতে নেওয়া মশলাপাতি একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে মাশরুম রান্নাটাও কিন্তু ততই মজার হবে। আচ্ছা, আপনারা কি জানেন মাশরুমের আরো কত ধরনের পুষ্টিগুণ রয়েছে? অ্যানিমিয়া দূর করতে ভূমিকা রাখে মাশরুম। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মাশরুম খাদ্য তালিকায় থাকলে বেশ উপকারে আসে। এক্ষেত্রে শিশুদের হাড় ও দাঁত ভালো রাখতে সহায়তা করে। এছাড়াও মাশরুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এদিকে বেশ কিছুক্ষণ মশলাগুলো কষানোর পর টুকরো করে কেটে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করতে হবে। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাশরুমের পানি শুকিয়ে তেল ভেসে ওঠে। আর মাঝে মাঝে ভালোভাবে একটু নেড়েচেড়ে দেবো যেন হাঁড়ির তলানিতে লেগে না যায়। আর এরা হচ্ছে আমার আব্বুর শখের কবুতর। কথা বলতে বলতে আমার মাশরুম রান্না প্রায় শেষের দিকে। রান্নার শেষ পর্যায়ে হালকা একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। দেখুন মাশরুমের পানিগুলো শুকিয়ে কেমন তেল উপরে ভেসে উঠেছে, আর মাশরুমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আজকে মাশরুমগুলো এভাবে ভুনা ভুনা করে রান্না করেছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো যেভাবে খুশি রান্না করতে পারেন। আর এভাবে মাশরুম রান্না করলে দেখবেন কতটা মজা হয়, সবাই একেবারে চেটেপুটে শেষ করে দিবে। এবার চলুন জেনে নিই মাশরুম খাওয়া সম্পর্কে কিছু সতর্কতা ও কারা খাবেন না। মাশরুম কখনো কাঁচা বা অল্প সেদ্ধ করে খাওয়া উচিত নয়। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, বিশেষ করে মাশরুম খাওয়ার কারণে যাদের অ্যালার্জির সমস্যা হয় তাদের মাশরুম না খাওয়াই ভালো। এতে অ্যালার্জির রিয়াকশন ও হজমের সমস্যা বেড়ে যেতে পারে। মাশরুম যেহেতু ছত্রাকজনিত প্রোটিন, তাই কিডনি রোগীরা এটি খাবেন না। যাদের হজমের সমস্যা হয়, পেটের নানান সমস্যা থাকে, বারবার ডায়রিয়া হয়, তাদের মাশরুম খাওয়া বন্ধ রাখতে হবে। আর আপনার যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে তবে আপনি অনায়াসেই মাশরুম খেতে পারেন। এরই মধ্য দিয়ে শেষ হলো আজকের মাশরুম সমাচার। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি তা জানিয়ে আমাদের কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের মাশরুম রান্নার ছবিও আমার সাথে চাইলে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।